2007 সাল থেকে করতেন চালের ব্যবসা। হঠাৎ ব্রেন স্ট্রোকের পর চিকিৎসার খরচ নিয়ে বেকায়দায় পড়েন। এদিকে চালের ব্যবসাতেও ধস নামে। পরে তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন পা ফোলা রোগে। এরপর নিজে ও স্ত্রীর চিকিৎসা খরচ ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে বাধ্য হয়ে এলাকার 2 দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে নেন ঋণ। সেই ঋণই কাল হয়ে ওঠে তার জীবনে। দাদন ব্যবসায়ী সামাদের কাছ থেকে 30,000 ও নজরের কাছ থেকে নেন 90,000 টাকা ঋণ। শতকরা 10% হারে টাকা নিয়ে 1,20,000 টাকার সুদ একসময় গিয়ে দাঁড়ায় প্রায় 7 থেকে 8 লাখ টাকায়। আর সেই টাকা পরিশোধে বাধ্য হয়ে ভয়ে 2023 সালে স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ফেলে পালিয়ে যান তিনি। পরে বাড়ি ফিরলেও টাকা পরিশোধ করতে শেষ সম্বল ভিটেমাটি ও জমি জায়গা সব বিক্রি করে দেন। এরপর ভাইয়ের কাছে বিক্রি করা জায়গায় তার আশ্রয় মেলে পরিবারসহ। এভাবেই কষ্টে দিন পার করছেন গাইবান্ধা সদরে শাহপাড়া ইউনিয়নের বাসিন্দা আজিমুদ্দিন ও তার স্ত্রী জরিনা। বর্তমানে তার ছেলে নাসির ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার পাঠানো সামান্য টাকায় কোনো রকমে চলে তাদের সংসার। আজিমুদ্দিন ও তার স্ত্রী জরিনা জানান, সংসারে আয় না থাকা আর জমি জায়গা বিক্রির পর থেকে কোনো শখ-আহ্লাদ পূরণ হয় না তাদের। দাদন ব্যবসায়ীদের খপ্পরে পড়ে এভাবেই নিঃস্ব হয়েছেন তারা। বর্তমানে আমি আশায় আছি, ঘর বাড়ি কিছু নেই। আর ছোট ভাইয়ের করুণায় জীবন যাপন করতেছি। সুদের সাথে জড়িয়ে আমার জীবন একবার নিঃস্ব হয়ে গেছে। অন্য সম্পদ বেশি কিনি পরিশোধ করে দিচ্ছি। খুব ক্ষতিগ্রস্ত করছে আমার। অভাব অনটন আছি, কোনো জিনিস খায়া কোনো কাপড় চোপড় পরিয়ে বাড়ি ঘর থাকি শান্তি করে পারতেছি না। জায়গা জমিন নেই, সব হারে দিছি। অন্যদিকে শাখাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের আহেনা বেওয়ার কান্না যেন থামছেই না তার সন্তানের জন্য। 5 বছর আগে তার সন্তান আবুল কালাম আজাদ তাকে না জানিয়ে গ্রামের বেশ কয়েকজন দাদন ব্যবসায়ীর কাছ থেকে 8 লাখ টাকা ঋণ নেন। বর্তমানে সুদ আসলে তা হয়েছে 15 থেকে 16 লাখ টাকা। পরে আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেন দাদন ব্যবসায়ীরা। এরপর থেকে বাড়ি ছাড়া আজাদ। শুধু আজিম, জরিনা, আহেনা বেওয়াই নয়, শাখাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের সাবিনা বেগমের স্বামী 8 বছর আগে দাদন ব্যবসায়ীদের থেকে ঋণ নেন। পরে পাহাড়সম ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেন। এছাড়া গাইবান্ধার আলোচিত জুতা ব্যবসায়ী হাসান আলীর আত্মহত্যা দাদন ব্যবসায়ীদের চাপের জন্য হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গাইবান্ধা জেলায় সুদের টাকাতে ভরে গেছে হাজার হাজার সুদেরুর অভাব নেই। আপনার মনে করেন যে টাকা নিলে গরু বাছুর ধরে না যায়, টিনের চাল বন্ধ করে নেয়, পারলে 10 জনের সামনে যা মারপিট করে। এখানে শত শত লোক মনে করে টাকা দিতে পারে না, দেখি মাইক্সল থুয়ে কেউ মাইক্সল নিয়ে পলাইছে, ঘর দুয়ার তালা দিয়ে পলাইছে। মূলত দাদন ব্যবসায়ীদের কাছে যাই আমরা নিরুপায় হয়ে, যখন কোনো রাস্তা খুঁজে পাই না, যখন কোনো প্রকার আমাদেরকে সহায়তা করার মতন কেউ থাকে না, তখনই আমরা দাদন ব্যবসায়ীদের কাছে নিরুপায় ভাবে দিয়ে তাদের কাছে তাদের সমস্ত চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে টাকা পয়সা গ্রহণ করে থাকি। সদর উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা হাফিজুর রহমান জানান, দাদন ব্যবসায়ীরা সমবায় সমিতির নাম ব্যবহার করে ব্যবসা করছে এ বিষয়ে জানা নেই। তবে এমন তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। আমরা যদি আমাদের এরকম যদি দাদন কোনো ব্যবসায়ী কেউ করে থাকে, এরকম কোনো তথ্য পেলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। পুলিশ সুপার মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, দাদন ব্যবসায়ীদের নির্দিষ্ট কোনো তালিকা নেই পুলিশের কাছে। তবে ভুক্তভোগীরা অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাকে জানতে হবে মানে কারা এরা, তাদের বিষয়ে কি কি আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। ভুক্তভোগী আমাদের কাছে আসলে আমাদের জন্য সুবিধা হয় এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য। এই মুহূর্তে আমার কাছে নাই যে কতজন কারা, এটা কি প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কিনা। আমি তাহলে একটু আমি হচ্ছে সত্যিগুলো কালেক্ট করে তারপরে দেখি থানায় লাগে। গাইবান্ধার 4টি উপজেলায় দাদন ব্যবসায়ীদের দৌরাত্মে এক প্রকার দিশেহারা হতদরিদ্র এসব মানুষ। শহর, গ্রাম কিংবা চরের অসহায় কেউ বাদ যাচ্ছে না দাদন ব্যবসায়ীদের হাত থেকে। রাজীব বিশ্বাস, কালবেলা।